আশা করি ভালো আছেন। ঝিরঝির বৃষ্টি আর তার সাথে মেঘে ঢাকা মনোহর আকাশ প্রকৃতির এই রূপে ভ্রমণে বের হওয়ার এক দারুণ সুযোগ। আর এই সুযোগটাই নিয়ে আমি ভ্রমণে বের হলাম। বৃষ্টিকে সঙ্গী করে প্রকৃতির নীরবতা উপভোগ করতে বেরিয়ে পড়লাম কক্সবাজারের উদ্দেশ্যে। প্রকৃতির অপূর্ব সৌন্দর্যের লীলাভূমি, যেখানে সমুদ্রের গর্জন আর বালুকাময় সৈকত হাতছানি দিয়ে ডাকে। সমুদ্রের মায়াবতী সৌন্দর্যে ও আছড়ে পড়া ঢেউয়ের গর্জন শুনতে ও উপভোগ করতে আজ আমরা 10 জন বের হয়েছি কক্সবাজারের উদ্দেশ্যে। আমি সহ বাকি 9 জন একত্রিত হব গাজীপুর চৌরাস্তায়। সেখানে একসাথে রওনা দিব ঢাকা বিমানবন্দরস্থ রেলওয়ে স্টেশনে। সেখান থেকে ট্রেনে করে আমরা রওনা দিব আমাদের মূল গন্তব্য কক্সবাজারের উদ্দেশ্যে। চলছে আমাদের ভ্রমণের প্রি প্ল্যান মিটিং। এখান থেকেই আমাদের কক্সবাজার ভ্রমণের গল্প শুরু। এই গল্প একদিনের, কিন্তু স্মৃতি সারা জীবনের। আমরা 10 জন রওনা দিয়েছি কক্সবাজারের পথে, এক ভ্রমণ আনন্দের মুহূর্তগুলো উপভোগ করতে। স্বাগতম আমার নতুন ভিডিওতে, আপনাদের আবারও স্বাগতম জানাচ্ছি। আমি রকিব। আমি আজকে রওনা দিচ্ছি কক্সবাজারের উদ্দেশ্যে বিমানবন্দর রেল স্টেশন থেকে। আমার ট্রেন স্টেশনে প্রবেশ করলাম। স্টেশনের ডিসপ্লে বোর্ডেতে কক্সবাজার এক্সপ্রেসের শিডিউলটা দেখাচ্ছে 10টা 58। আর অল্প কিছুক্ষণ পর কক্সবাজারের উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু হতে চলেছে। বিমানবন্দর রেল স্টেশনে ট্রেনটি ধীরে ধীরে প্ল্যাটফর্মে এসে থামছে। যাত্রীদের কোলাহল আর তাদের ব্যাগপত্র নিয়ে ট্রেনে ওঠার ব্যস্ততা। আজকের এই যাত্রা প্রকৃতির সৌন্দর্য ও সমুদ্র সৈকতের হাতছানি নিয়ে। আমরা গাজীপুর থেকে শুরু করে বিমানবন্দর রেল স্টেশন হয়ে ট্রেনে করে আমাদের যাত্রা শুরু করেছি। গন্তব্য কক্সবাজার। সবার মুখে ছিল একটাই কথা, আজকে আমরা আনন্দ করব মন খুলে। আমরা যাত্রা শুরু করলাম রাতের নীরবতা, চারপাশের আলোর ঝলকানির দৃশ্য দেখতে দেখতে। আমরা এগিয়ে যাচ্ছি স্বপ্নের কক্সবাজারের দিকে। আপনারাও যোগ দিন এই আনন্দ ভ্রমণে আর উপভোগ করুন কক্সবাজারের সৌন্দর্য। গভীর ঘড়ির কাঁটা 3টা 40। চারপাশে ঝিরঝির বৃষ্টিতে আমাদের ট্রেনটি এসে দাঁড়ালো চট্টগ্রাম রেল স্টেশনে। কিছুক্ষণ যাত্রা বিরতির পর আবার ইঞ্জিনের শব্দ আর হুইসেল বাজিয়ে আমাদের গন্তব্যে রওনা দেব। শুভ সকাল ও সবাইকে স্বাগতম। সারা রাত জার্নি করে আমরা এখন ডুলাহাজারা রেলপথ ধরে কক্সবাজারের একদম কাছাকাছি চলে এসেছি। এখন বাজে ভোর 5টা। নতুন এক সকালে সবাইকে স্বাগতম জানিয়ে আমাদের আবার যাত্রা শুরু করছি কক্সবাজারের দিকে। সবুজ আর সবুজে মেশানো প্রকৃতির বুক চিরে চলছে আমাদের ট্রেন। একদিকে পাহাড়, আরেকদিকে বিস্তীর্ণ ফসলের মাঠ। দীর্ঘ পথ পাড়ি দিয়ে অবশেষে আমরা কক্সবাজার পৌঁছালাম। এই সেই বিখ্যাত ও দৃষ্টিনন্দন আইকনিক স্টেশন, যা ঝিনুকাকৃতির জন্য বিখ্যাত, যা পর্যটকদের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। আমরা কক্সবাজার স্টেশন থেকে বেরিয়ে অটোতে করে কলাতলি এসে একদিনের জন্য একটি হোটেলে রুম বুক করলাম। এখানে আমাদের ব্যাগপত্র রেখে ফ্রেশ হয়ে শুরু করলাম আমাদের আসল অ্যাডভেঞ্চার। আমরা হোটেল থেকে বেরিয়ে আমাদের প্রথম কাজ সকালের নাস্তা সেরে ফেললাম।
পেট ভরলে তবেই তো সমুদ্র দেখা যায় শান্তিতে। আমরা বিচের রাস্তা ধরে সৈকতের দিকে এগিয়ে যাচ্ছি। পথটি যেন আমাদের ডেকে নিয়ে যাচ্ছে সমুদ্রের দিকে। রাস্তার একটু সামনে এগুতেই চোখের সামনে উদ্ভাসিত হলো বিশাল জলরাশি। ঢেউয়ের গর্জন আর বাতাসে শো শো শব্দ জানান দিচ্ছে প্রকৃতির এক অন্য রূপ আমাদের জন্য অপেক্ষা করছে। ধীরে ধীরে রাস্তাটি সমুদ্রের কাছাকাছি চলে আসে, আর সেই সাথে বাড়তে থাকে উত্তেজনা। অবশেষে যখন সমুদ্রের প্রথম ঝলক আমাদের চোখে পড়ে, তখন এক অনির্বাচনীয় অনুভূতি বুকের ভেতর ঢেউ খেলে গেল। সবাইকে স্বাগতম সুগন্ধা সি বিচের মনোমুগ্ধকর জগতে। দিগন্ত বিস্তৃত সমুদ্র যেখানে আছড়ে পড়ছে ঢেউ আর প্রকৃতির নীরবতা, আপনাকে তা মুগ্ধ করবেই। সুগন্ধা সি বিচ কক্সবাজারের একটি জনপ্রিয় স্থান, যেখানে প্রকৃতির অপরূপ সৌন্দর্যের সাথে আধুনিকতার ছোঁয়াও বিদ্যমান। সুগন্ধা সমুদ্র সৈকতে আমাদের 2 ঘন্টার রাজত্বে আমরা ছবি তুলেছি, দৌড়ঝাঁপ করেছি, ডুবসাঁতার কেটেছি এবং দারুণ উপভোগ করছি সুগন্ধা সি বিচের এই সমুদ্র সৈকতটিকে। সুগন্ধা সমুদ্র সৈকতের আনন্দ উপভোগ করে হোটেলে ফিরে ফ্রেশ হয়ে সবাই একটু বিশ্রাম নিয়ে আবারও বেরিয়ে পড়লাম মেরিন ড্রাইভ ধরে ইরানি সি বিচের উদ্দেশ্যে। মেরিন ড্রাইভ ভ্রমণে আপনাদের স্বাগতম। কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত বিস্তৃত প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ঘেরা এই রাস্তাটি ভ্রমণ পিপাসুদের জন্য একটি অনন্য। 80 কিলোমিটার দীর্ঘ এই মেরিন ড্রাইভ পথের দুপাশের একদিকে সমুদ্রের গর্জন, অন্যদিকে পাহাড়ের সবুজের হাতছানি, যা মুগ্ধ করে তোলে যে কোনো পর্যটককে। আমরা চাঁদের গাড়ি নামক জিপ গাড়িতে করে মেরিন ড্রাইভ ধরে ইনানির পথে। মেরিন ড্রাইভের রাস্তাটাও যেন একটি ভ্রমণের অংশ। ইনানি সমুদ্র বিচে আপনাদের স্বাগতম। কক্সবাজার ইনানি সৈকতে পৌঁছে চারপাশে মেঘে ঢাকা আকাশ ও ঝিরঝির বৃষ্টি, কিন্তু তার মধ্যেও শান্ত নীরবতা বিরাজ না করে পর্যটকদের ভিড়ও কমছিল না। ঢেউয়ের গর্জন শোনা যাচ্ছে, আর বালি ভিজে এক অপূর্ব দৃশ্য তৈরি হয়েছে। কয়েকদিনের বৃষ্টিতে ও বৈরী আবহাওয়ায় বিচের পাথর ও শৈবালগুলো জোয়ারের পানির নিচে। তবে প্রকৃতির এই ভিন্ন রূপ, বৃষ্টির ফোঁটা, বালিতে পড়ার শব্দ, সব মিলিয়ে এক অসাধারণ অনুভূতি। বিচে আসলাম, আর ডাব না খেলে হয়। পার পিস ডাব 150 টাকা। আমরা এখন ইনানি থেকে বিদায় নিচ্ছি। একটু পর পর বৃষ্টি আসবে। ইরানি সমুদ্র সৈকত থেকে বিদায় নেওয়ার সময় হয়েছে। এখনকার প্রাকৃতিক সৌন্দর্য আর নীরবতা সত্যিই মুগ্ধ করার মতো। বৃষ্টির কারণে ও জোয়ারের কারণে প্রবল পাথর দেখা হলো না, কিন্তু এই অসম্পূর্ণতা পূরণ করার জন্য হয়তো খুব শীঘ্রই আবার ফেরা হবে এই মনোরম পরিবেশে। লাঞ্চ করব। লাঞ্চ করার জন্য মেরিন ড্রাইভ ধরে ইনানি ভ্রমণ শেষে সবাই ভীষণ ক্ষুধার্ত, তাই দুপুরের ক্ষুধা চরমে। কাঁচা লঙ্কায় সুস্বাদু খাবার পরিবেশন করে ক্ষুধা নিবারণ করলাম। আমরা সবাই চেক আউট হয়ে বেরিয়ে পড়লাম। আজকে কক্সবাজার ভ্রমণে এসে বার্মেজ মার্কেটে কেনাকাটা না করলে যেন ভ্রমণটাই অসম্পূর্ণ থেকে যায়। তাই তো দেরি না করে হোটেল থেকে চেক আউট হয়ে চলে আসলাম কক্সবাজারের বার্মেজ মার্কেটে। ভ্রমণ মানেই শুধু ঘোরাঘুরি না, কিছু স্মৃতি সঙ্গে নিয়েও ফেরা। বার্মিজ মার্কেট তার প্রমাণ। এটি ভ্রমণ
কেনাকাটার জন্য একটি জনপ্রিয় স্থান। এখানে বিভিন্ন ধরনের বার্মিজ পণ্য যেমন পোশাক, প্রসাধনী, হস্তশিল্প এবং খাদ্য সামগ্রী পাওয়া যায়। এর মধ্যে বার্মিজ আচার অন্যতম। কেনাকাটা শেষ করে আবার চলে আসলাম সুগন্ধা বিচে সূর্যাস্ত দেখব বলে, কিন্তু আজ আকাশ মেঘলা। সুগন্ধার তীরে দাঁড়িয়ে সূর্যাস্তের সোনালি আভায় মন ভরানোর কথা ছিল, কিন্তু মেঘের চাদরে ঢাকা আকাশ যেন সে সুযোগ কেড়ে নিল। মনটা একটু খারাপ হলেও প্রকৃতির এই খেয়ালও তো সুন্দর। মেঘেদের লুকোচুরি খেলা দেখতে দেখতে কখন যেন সন্ধ্যা ঘনিয়ে এলো, টেরই পেলাম না। সন্ধ্যা ঘনিয়ে এসেছে, এবার বাড়ি ফেরার পালা। একদিনের ভ্রমণ, কিন্তু 1 বছরের হাসি জমে গেল মনে। সময় যে কারো জন্য থেমে থাকে না। ঘড়ির কাঁটা টিক টিক করে চলেছে, আর আমাদের বাড়ি ফেরার সময়ও ঘনিয়ে এসেছে। তাই তো ছেড়ে যেতে হবে এই সমুদ্রের বিশালতা আর প্রকৃতির নির্মল বাতাস, কিন্তু এর স্মৃতি আমাদের মনে চিরকাল অমলিন থাকবে। কর্মব্যস্ত জীবনে আবার ফিরে যেতে হবে, কিন্তু কক্সবাজারের স্মৃতি আমাদের সবসময় তাজা রাখবে। বিদায় কক্সবাজার, আবার দেখা হবে।